আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো খুবই মজাদার থাই স্যুপ। থাই স্যুপ মানে অনেকে ভয় পেয়ে যান। থাই পাতা লাগবে, থাই আদা লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, হাবি জাবি কত কি লাগবে। এর জন্য থাই স্যুপটা তৈরি করা খুবই ডিফিকাল্ট মনে হয়। আজকে একদম অল্প সময় 10 মিনিটে তৈরি করব। এর জন্য থাই আদা, থাই স্যুপ পাতা এবং কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না। খুব অল্প সময় কিভাবে ঝটপট তৈরি করবেন তা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নিই এক নজরে কি কি লাগছে। আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ 1/3 কাপ। এর মাঝে দিয়ে দিচ্ছি লাল মরিচের সস 1 প্যাকেট, এটা 10 গ্রামের। এর মাঝে দিয়ে দিচ্ছি এখন সয়া সস 2 টেবিল চামচ দিয়ে সব কিছু মিক্স করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু কম দিবেন কারণ এখানে 3 রকমের সস রয়েছে, এগুলোর মাঝে লবণ রয়েছে। এখন আবারও সব কিছু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিলে স্যুপটা তৈরি করতে খুবই ইজি হয়। এখানে নিয়ে নিয়েছি আমি 2টি ফার্ম মুরগির কুসুম। অবশ্যই শুধু কুসুমটাই ইউজ করবেন, সাদা অংশটা না। আপনারা চাইলে হাঁসের ডিমও ইউজ করতে পারবেন। এখানে আমি ফার্ম মুরগির কুসুমটা ইউজ করেছি কারণ অনেকে অ্যালার্জির সমস্যা থাকে, আবার দেখা যায় যে হাঁসের ডিমে গন্ধ থাকে, এটা সবাই নিতে পারেন না স্মেলটা। তাই আপনারা চাইলে ফার্মে মুরগির ডিম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এর স্বাদও ঠিক থাকবে এবং এর কালারটাও ঠিক থাকবে। এখানে সসের উপর কালারটা অনেকটা নির্ভর করে। তো আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। স্যুপ তৈরি করার আগে এগুলো ভালোভাবে রেডি করে রাখলে আর স্যুপটা তৈরি করা এত সমস্যা হয় না। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি, ডিমের মাঝে নর্মাল পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন মেন উপাদানটা দিয়ে দিচ্ছি, যার জন্য আমাদের থাই পাতা বা থাই আদা লাগবে না। এটা থাই স্যুপ, এর মাঝে সব কিছু থাকে, তাই এই থাই স্যুপটা দিয়ে দিলে আর থাই পাতা বা আদা কোনোটারই প্রয়োজন হবে না। তো আমি ডিমের কুসুমের মাঝে পুরো 1 প্যাকেট থাই স্যুপের পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। ডিমের কুসুমের পানিতে থাই স্যুপ পাতাটা ভালোভাবে মিক্স হবে না, একটু গুটি গুটি থাকবে, এতে ভয়ের কিছু নেই। আমরা চুলায় যে গরম পানি বসিয়ে দিয়েছি এর মাঝে মিশ্রণটা দেওয়ার সাথে সাথে তখন মিক্স হয়ে যাবে। তো আমি মিক্স করে নিয়েছি যতটুকু সম্ভব। এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস। এই মাংসগুলো মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো অংশের মাংসই নিতে পারবেন। এখানে প্রায় 1/2 কাপের মতো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টা বড় সাইজের চিংড়ি। যেহেতু থাই স্যুপে চিংড়িটা দিয়ে থাকে তাই আমিও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদার রস। আদার রসটা অবশ্যই দিবেন। দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। এভাবে সব কিছু মিক্স করে নেবেন, তাহলে এখানে যে মুরগির মাংস এবং চিংড়ি ইউজ করতেছি এর গন্ধটা থাকবে না, আদা এবং রসুনের কারণে চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে আর কোনো গন্ধ থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। সব কিছু মিক্স করে এখন সাইডে রেখে দিচ্ছি। আর আমি আগে থেকে চুলায় এখানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানি ফুটে উঠেছে। পানি এখানে আমি দিয়ে দিয়েছি 4 কাপ। 4 কাপ যখন বয়েল হবে প্রায় 1/2 কাপের মতো কমে যাবে। তো অবশ্যই এখানে 4 কাপ বা 4.5 কাপ পানি দিয়ে দিবেন। এখন এর মাঝে আমি চিকেন এবং চিংড়ি দিয়ে দিয়েছি। এর জন্য আলাদা করে চিকেন স্টক লাগবে না, কারণ চিকেন থেকেই স্টকটা তৈরি হবে। এতে করে খুব সহজে আমরা অল্প সময়ে থাই স্যুপটা তৈরি করতে পারবো, আর প্রবলেম হবে না। এখানে আমি কয়টা তাও চায়না গ্রাস বা থাই স্যুপ পাতা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা না দিলেও চলবে, যেহেতু আমরা থাই স্যুপের পাউডারটা ইউজ করব, এর জন্য আর কর্নফ্লাওয়ারেরও দরকার হবে না। তো আমি এখানে পাতাটা সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি বা গ্রানের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এটা না দিলে চলবে, এটা অপশনাল। প্রায় আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি মাংস এবং চিংড়িটা। ফুটানোর পরে এর মাঝে আমি ডিম এবং স্যুপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে দিবেন আর এভাবে আস্তে আস্তে নেড়ে নেবেন যেন দলা পেকে না যায়। ডিমের কুসুম এবং স্যুপের মিশ্রণটা অবশ্যই দেওয়ার আগে
নেড়ে নেবেন। আপনারা লক্ষ্য করেছেন আমি নেড়ে নিয়েছি, না হলে দলা পেকে যাবে। এভাবে আমি নাড়তে থাকবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্ব কেমন হয়েছে। দেখেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে, বেশি ঘন করা যাবে না। এখন এর মাঝে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সস। এভাবে সসটা দিলে খুব সুন্দরভাবে মিক্স হবে। উপর থেকে দিতে থাকবেন আর চামচ দিয়ে নেড়ে নেবেন। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। এখন আর বারবার গিয়ে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খেতে হবে না। থাই স্যুপ শীতের দিনে খুবই মজাদার। তো অলমোস্ট প্রায় আমার স্যুপ হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি এবং চিকেন খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে আর খুব সুন্দর গ্রান বের হয়েছে। তো আমি লাস্টে লবণটা ভালোভাবে হয়েছে কি না দেখে নিয়েছি, হয়েছে। দেখেন মাংসটা আবারও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এখন একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ওয়াও, দেখেন কতটুক ইয়াম্মি হয়েছে। সামনে থাকলেই বুঝতেন এর যে কতটুক সুন্দর গ্রান বের হয়েছে আর কতটুক ঘনত্ব হয়েছে। এর বেশি ঘন করলে হালুয়ার মতো হয়ে যাবে, এটা স্যুপ থাকবে না, হালুয়া হয়ে যাবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে।